ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি দারুণ স্বাদের রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তবে আজকে আমি রান্না করব না, আজকে আমার মায়ের হাতে স্পেশাল রান্না, সেটা হচ্ছে তেলকই। তো মায়েদের হাতে রান্না তো এমনিতেই টেস্ট হয়, তো আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমার মায়ের হাতে স্পেশাল তেলকই। তো প্রথমে মা এখানে মাছটাকে ভালো মতো ধুয়ে রেখেছিল, তারপর তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিল। তো তারপর একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল ফোড়ন দিয়ে তারপর তাতে গোটা জিরে দিয়েছিল। তো তারপর কেটে রাখা আলুগুলো হালকা করে মা ভেজে তুলে রাখবে। তো দেখুন এখন এখানে মা তুলে রাখছে এই আলুগুলো। তো এরপর সেই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ কুচিও দিয়েছিল সামান্য কিছুটা পরিমাণে। তো তারপর এখানে মা আদা আর রসুন আর হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছিল, তো সেই বাটা মশলাটাই এর মধ্যে মা এখন ভালো মতো দিয়ে এখন নাড়াচাড়া করে নেবে। তো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেবে। আর এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দিতে লাগবে না, যেহেতু মাছটা ম্যারিনেট করা আছে সব কিছু দিয়ে। তো দেখুন এখন মা এখানে মটরশুঁটি কিছুটা পরিমাণে দিয়ে দিল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ভালো মতো আবারও মা এখন কষিয়ে নেবে সেই মশলাটা। তো তারপর যে ম্যারিনেট করা মাছটা, তো সেটাই মা এটার ওপর দিয়ে দিয়েছে। তো তারপর বেশ কিছুটা একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। তো দেখুন এখানে মা আবারও ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছে। তো তারপর এটাতে মা কিছুটা জল দিয়েছিল। তো দেখুন এখানে কষা কষা হয়ে গিয়েছে। তো তারপর আরেকটু বেশ কিছুটা পরিমাণে আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তো দেখুন এখানে ঝোলটা ফুটে এসেছে। তো এরপর মা এখানে গরম মশলা বেটে রেখেছিলো, তো সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছে, লাস্টে একটু চিনিও দিয়েছিল। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটাকে ফলো করবেন। তো আজকের মতন এই পর্যন্তই।